তারা কি নারীর স্বাধীনতায় বিশ্বাস করে? তারা কি নারীর মর্যাদায় বিশ্বাস করে? এই পর্যন্ত তারা একটা নারীকে কি পার্লামেন্টে নমিনেশন দিয়েছে? কোথাও দিয়েছে? তো কাজে এইগুলো নারীর কথা যারা বলে, কোথায় ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো, আন্দাজে বিএনপির উপর একটা চাপা দেয়। এই দলটা হলো, এই দলটাকে কি বলবো? এই দলটার জন্য গত 17টা বছর বিএনপিকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেই মুক্তিযোদ্ধাকে রাজাকার পর্যন্ত শুনতে হয়েছে শুধুমাত্র জামাতের সাথে আমাদের সম্পর্কের কারণে। কাজে এই দলের জন্য আমরা অনেক কিছু দিয়েছি, কিন্তু 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল দেশের মধ্যে যে তারা এখানে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেল। আর ক্ষমতায় যাওয়ার জন্য তাদের একটাই কাজ, অন্য কোনো কাজ নাই, শুধু বিএনপিকে সমালোচনা করা, শুধু বিএনপিকে খাটো করা, বিএনপির নেতৃত্বকে কিভাবে সমালোচিত করা যায় সেই ব্যবস্থা করা। আমরা তো করি নাই। এবং সবচেয়ে বড় কথা যে 5ই আগস্টের পূর্বে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছিল, এখনও মনে করি আমরা যে দেশে গণতন্ত্র ফিরে আসে নাই। এখনও ফ্যাসিবাদ এখানে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন না হয়। তাহলে তারা কি ফ্যাসিবাদকে পাকাপোক্ত করছে বিএনপিকে সমালোচনা করে? আজকে কেন তারা সেই ঐক্য ভেঙে দিল? আজকে জনগণের মধ্যে কেন বিভ্রান্তি ছড়াচ্ছে? আজকে এই প্রশ্নটা, তারা কি দেশটাকে অরাজকতার দিকে নিয়ে যেতে চায়? তারা কি চায়? দেশটাকে আরেকটা আফগানিস্তান বানাইতে চায়? এই দেশের মানুষ সেটা চায় না। এই দেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে এবং এই দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, কিন্তু কখনো উন্মাদ না, ধর্মীয় উন্মাদ না। আমরা বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। দেখেন, 17টা বছর আমরা সহ্য করেছি, 17টা বছর, কিন্তু কখনো অগণতান্ত্রিক পথে যাই নাই। বিএনপিকে আপনি এই জন্যই ধন্যবাদ দেবেন যে বিএনপির অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, অনেক নেতা কর্মীকে গুম করা হয়েছে, আমাদের পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের প্রকাশ্যে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তবুও বিএনপি অপ্রকাশ্য রাজনীতিতে যায় নাই, আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে যায় নাই। কারণ বিএনপি আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে বিশ্বাস করে না। বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং যত কিছুই আসুক না কেন বিএনপি গণতান্ত্রিকভাবে ফেস করবে।